অবৈধ অনুপ্রবেশ, বাগদায় ধৃত বাংলাদেশি দম্পতি। ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ফের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। ভারত বাংলাদেশের বাগদা সীমান্তে ধৃত বাংলাদেশি দম্পতি। বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। সীমান্তবর্তী এলাকাগুলিতে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি উত্তাল থাকায় সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। বিএসএফ এর পাশাপাশি সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে তৎপর হয়ে উঠেছে পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকেও সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো হবে সীমান্তবর্তী এলাকাগুলিতে। তবে এই সবকিছুর মাঝেও এক শ্রেণীর মানুষ আছেন যারা কোনো কিছুর পরোয়া না করে সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের মতো কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন। এদিন ফের ভারত বাংলাদেশের বাগদা সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম পারুল বেগম ও মোহাম্মদ দুলাল শেখ। ধৃতদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতরা ভারতের ভিন রাজ্যে কাজ করে। ভারতের বাগদা সীমান্ত হয়ে চোরা পথে বাংলাদেশে পাড়ি দেওয়ার কথা ছিল তাদের। তবে তার আগে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় বইকোলা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে উঠে আসে আসল ঘটনা। এরপর তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদেরকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। এদিন বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এই বিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস বলেন, বাগদা এলাকায় বেশ কিছু জায়গা রয়েছে যেগুলি বাংলাদেশের সীমানার সাথে ভাগ করে নিয়েছে। অনেক জায়গাতে ফেন্সিং নেই। বাংলাদেশের এই দম্পতি চোরা পথে ভারতে প্রবেশ করেছিল। বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করে বনগাঁ আদালতে পাঠায়। আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আমাদের বাগদা থানা এলাকায় কিছু এলাকা আছে যে এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্তর সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে কোনো ভারতীয় যে ফেন্সিং যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা বিশেষ করে রনঘাট অঞ্চল দিয়ে নেই। সেই এলাকা দিয়েই মানুষগুলো আসা যাওয়া করছে। বাংলাদেশের থেকে লোকজন এসে ইন্ডিয়ায় ঢুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং কিছু কিছু কাজ করার পরে তারা আবার ফিরেও যাচ্ছে। সেইভাবে দুলাল শেখ এবং তার স্ত্রীকে গতকাল বাগদা থানার পুলিশ বইকারা এলাকা থেকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করে তাদের আজকে বনগাঁ মহকুমা আদালতে প্রেরণ করে এবং বনগাঁ মহকুমা আদালতে তাদের 14 দিনের জেল কাস্টডির নির্দেশ দিয়েছেন এবং তাদের কোনো বৈধ ভারতে ঢোকার কোনো পাসপোর্ট, ভিসা কিংবা কোনো সাপোর্টিং ডকুমেন্টস তারা প্রডিউস করতে পারেনি পুলিশের কাছে। সেই জন্যে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিএসএফ এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হবে সীমান্তবর্তী এলাকাগুলিতে, যাতে সীমান্তবর্তী এলাকাগুলিতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সীমান্ত পারের বাসিন্দারা যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।